প্রকার এরাবের মধ্য থেকে 6 নম্বর প্রকার এরাব আসমায়ে সিত্তা মুকাব্বারা মুআহাদা। ঠিক আছে, তো আমরা আজকে আলোচনা করছি আসমায়ে সিত্তা মুকাব্বারা নিয়ে। তো আসমায়ে সিত্তা মুকাব্বারা মানে 6টি ইসিম আছে। দেখো, আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, দু, মালিন, এই 6টা ইসিম। তো আসমা, এখানে পরের আসমা শব্দটি ইসিমের বহুবচন, আর সিত্তা অর্থ 6। মুকাব্বারা দ্বারা উদ্দেশ্য এখানে মুসাগ্গার না হওয়া। ঠিক আছে, তো আমরা পেলাম যে ইসিম, আসমা শব্দটি ইসিমের বহুবচন, আর সিত্তা দ্বারা উদ্দেশ্য 6, আর মুকাব্বারার উদ্দেশ্য মুসাগ্গার না হওয়া। মুসাগ্গার মানে আমরা পড়েছিলাম তোমার ইসিম আলামতের মধ্যে থেকে যে মুসাগ্গার মানে ফুয়াইলুন ওজনে কোনো ইসিম আসা, যেমন ফুয়াইলুন, সুগাইরুন, ঠিক আছে, টুয়াইরুন, উবাইদুন, ফুয়াইমুন, এরকম যে হতে পারবে না এগুলো। মুসাগ্গার মানে কি? ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কোনো জিনিসকে ছোট করা। ঠিক আছে, এই 6টা ইসিম মুসাগ্গার হতে পারবে না, মুকাব্বারায় থাকবে। ঠিক আছে, মুকাব্বারা আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, দু, মালিন, যে অবস্থা আছে সে অবস্থা থাকবে। আবুন পিতা, আখুন ভাই, হামুন তোমার দেবর, হানুন লজ্জাস্থান, ফামুন মুখ, দু মালিন মানে সম্পাদওয়ালা। তো এই ইসিমগুলো এই অবস্থাতেই থাকবে, মুসাগ্গার হতে পারবে না, ক্ষুদ্রাতি ক্ষুদ্র হতে পারবে না। যেমন তুফাইলুন, তারপর তুলাইবুন, প্রিয় তালেব ইলম, প্রিয় ছাত্র, এই তুলাইবুন, ফুয়াইলুন ওজনে এই ইসিমগুলো আসতে পারবে না। এটাই বলছে যে মুসাগ্গার না হওয়া। আবার বলছে মুআহাদা দ্বারা উদ্দেশ্য জমা না হওয়া, মানে এগুলো জমা হতে পারবে না। জমা হলে এই 16 প্রকারের 6 প্রকার যে এরাব দেওয়া আছে, বুঝে আসছে, এই এরাবটা তারা গ্রহণ করতে পারবে না যদি জমা হয়ে যায়। তাই বলছে যে মুআহাদা তার উদ্দেশ্য জমা না হওয়া। তো ইয়া মুতাকাল্লিম ব্যতীত ইজাফত হওয়া, মানে ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হতে পারবে না। আর একটা শর্ত কি? ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হতে পারবে না। তাহলে বুঝতে পারলাম এই ইসিমগুলো আমল করার জন্য বেশ কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত মুকাব্বার হওয়া, মানে মুসাগ্গার না হওয়া। কি না হওয়া? মুসাগ্গার না হওয়া। আরেকটা হলো মুআহাদা তার উদ্দেশ্য জমা না হওয়া। আরেকটা কি উদ্দেশ্য? জমা না হওয়া। আরেকটা উদ্দেশ্য হচ্ছে ইয়া মুতাকাল্লিম ব্যতীত ইজাফত হওয়া। 3টা শর্ত পেলাম, মানে ইয়া মুতাকাল্লিম ব্যতীত ইজাফত হওয়া, মানে ইয়া মুতাকাল্লিম দিকে ইজাফত হতে পারবে না। যেমন আবি আমার পিতা, আখি আমার ভাই, এদিকে ইজাফত হতে পারবে না, অন্য কোনো দিকে ইজাফত হতে হবে। যেমন উক্ত শর্তগুলো পাওয়া গেলে 6টি ইসমের এরাব রফা হবে ওয়াও দ্বারা, নসব হবে আলিফ দ্বারা, আর জার হবে ইয়া দ্বারা। এখন দেখো, যা আবুকা, তোমার পিতা এসেছে, রাআইতু আবাকা, আমি তোমার পিতাকে দেখেছি। তো আবুকা ওয়াও দ্বারা এখানে পেশ দেওয়া হয়েছে, ঠিক আছে, রফা দেওয়া হয়েছে। রাআইতু আবাকা এখানে হালাতে নসবিতে আলিফ দ্বারা দেওয়া হয়েছে, যে আবাকা, বাইর পরে আলিফটা। মারার তুবি আবিকা, মারার তুবি বা হবে যারা সে হালাতে জারিতে ইয়া দ্বারা দেওয়া হয়েছে। ঠিক আছে, তাই বলছে যে রফা হবে ওয়াও দ্বারা, আলিফ হবে, নসব হবে আলিফ দ্বারা, নসব হবে আলিফ দ্বারা, জার হবে ইয়া দ্বারা। ঠিক আছে, লোকতো 6 প্রকার ইসমের এরাব আমরা আলোচনা করলাম। কিন্তু এই এরাবগুলো গ্রহণ করবে কখন? যদি মুকাব্বারা হয়, মুসাগ্গার না হয়, মুআহাদা হয়, মানে ওয়াহেদ হবে, জমা হতে পারবে না। আর একটা হলো ইয়া মুতাকাল্লিম ব্যতীত ইজাফত হতে হবে, ইয়া মুতাকাল্লিম ব্যতীত ইজাফত হতে হবে। ঠিক আছে, তাহলে এই 6টি ইসমের এরাব ওয়াও দ্বারা হবে, হালাত রফিতে, হালাত নাসবিতে আলিফ, আর হালাত জারিতে ইয়া দ্বারা হবে। ঠিক আছে, আচ্ছা, এই অনুকূলে আবুকা অনুকূলে আমরা আখুন, হামুন, হানুন, ফামুন, দু, মানে এগুলো উদাহরণ দিয়ে নিতে পারবো। ঠিক আছে, 16 প্রকার এরাবের মধ্য থেকে 7 নম্বর হচ্ছে মুসান্না, 8 নম্বর কেলা কেলতা, 9 নম্বর ইসনান ও ইসনাতান। এই 3 প্রকার ইসমের এরাব একটা। ঠিক আছে, 16 প্রকার ইসিমকে 9 পদ্ধতিতে এরাব দেওয়া হয়। 9 পদ্ধতিতে? হ্যাঁ, তো এই 3টা ইসমের এরাব হচ্ছে একটা। যেমন প্রথম 1, 2, 3 ইসমের এরাব একটি, এখানেও আছে 7, 8, 9, এই 3টা ইসমের এরাব হচ্ছে একটা। তাহলে আমরা জানি 1 নম্বর, আগে আমরা জানি মুসান্না। তো মুসান্না কাকে বলে? শব্দগত অর্থগতভাবে যে মুসান্না হয়, শব্দগত অর্থগতভাবে যে তাসনিয়াটা হয়। শব্দগত মানে এখানে রজুলুন ছিল, তো আলিফ নুন বাড়িয়া তাকে রজুলানে মানে তাসনিয়া মানা হলো, মুসান্না মানা হলো। তো এটা শব্দগত মুসান্না মানা হলো, শব্দগত মানে শব্দের মধ্যে পরিবর্তন করে। আবার অর্থগত মানে 2জন ব্যক্তি বোঝাচ্ছে। ঠিক আছে, আর এই প্রকার মুসান্নাকে কি বলা হয়? মুসান্নায় হাকিকি বলা হয়। কি বলা হয়? মুসান্নায় হাকিকি। 2 নম্বর দেখো, কেলা কেলতা। 2 নম্বর কি? কেলা কেলতা। তো কেলা কেলতা শর্ত হচ্ছে এটা আমল করার জন্য জমিরের দিকে ইজাফত হতে হবে, জমিরের দিকে ইজাফত হতে হবে। এ প্রকার মুসান্নাকে মুসান্নায় মানবী বলে। এ প্রকার মুসান্নাকে মুসান্না কি বলে? মানবী বলে। ঠিক আছে, এটা অর্থগত মুসান্না। ঠিক আছে, শব্দগত নয়। দেখো, এই যে আলিফ নুন বাড়ানো হয়নি, কেলা কেলতা শেষে দেখো না আলিফ নুন বাড়ানো নাই, মানে শব্দগত মুসান্না নয়, এটা হচ্ছে অর্থগত মুসান্না। ঠিক আছে, 9 নম্বর ইসনান ও ইসনাতান। এ প্রকার মুসান্নাকে মুসান্নায় সুরি বলে, মানে আকৃতিগত মুসান্না। ঠিক আছে, এটা আকৃতিগত মুসান্না। আচ্ছা, উক্ত 3 প্রকার ইসিমের এরাব রফা হবে আলিফ দ্বারা, নসব এবং জার হবে ইয়ার পূর্বে জবর দ্বারা, অর্থাৎ ইয়া মাকাবেল মাফতুহ। ঠিক আছে, আমার উদাহরণ আছে, দেখো, যা রজুলানে, আলিফ বললাম না আলিফ দ্বারা দেওয়া হয়, যা রজুলানে মানে এর হালাত রফিতে আলিফ দ্বারা, যা রজুলানে, রাআইতু রজুলাইনে, ইয়া মাকাবেল মাফতুহ। দেখছো, ইয়ার পূর্বে জবর, মারার তুবি রজুলাইনে, হালাত নাসবিল জারিত
ইয়া মাকাবেল মাফতু হবে, জবর হবে। যা কিলাহুমা রাআইতু কিলাইহিমা মারাতু বি কিলাইহিমা। যা ইসনান রাআইতু ইসনাইনে মারাতু বি ইসনাইনে। ইসমে গায়রে মুতামাক্কিন 16 প্রকারের মধ্য থেকে অন্যতম একটি প্রকার হচ্ছে 10 নম্বর। ঠিক আছে, কত নম্বর? জামা মুযাক্কার সালেম। 10 নম্বর হচ্ছে কি? জামা মুযাক্কার সালেম, যার মধ্যে ওয়াহিদের ভিত ঠিক থাকে, তাই কি বলে? জামা মুযাক্কার সালেম। আমরা পড়ে আসছি জামা মুযাক্কার সালেম, জামা মুন্নাস সালেম, জামা মুকাসসার পড়ে আসছি না? তার মধ্যে থেকে একটা হচ্ছে জামা মুযাক্কার সালেম। এই প্রকারকে জমায়ে হাকিকি বলে। এরপর কি বলে? জমায়ে হাকিকি বলে। যেমন অর্থগত এবং শব্দগত উভয় পক্ষে জমা পাওয়া যায়। যেমন মুসলিমুনা, মুসলিমুন থেকে মুসলিমুনা। ঠিক আছে, অর্থগত এবং শব্দগত কি কি? শব্দগত এবং অর্থগতভাবে আমরা জমা পাই, সেই হিসেবে এই জন্য বলা হয় জমায়ে হাকিকি। তারপরে 11 নম্বর উলু। 11 নম্বর কি? উলু। এই প্রকার জমাকে জমায়ে মানবী বলে। কি বলে? এ প্রকার জমাকে জমায়ে মানবী বলে। 12 নম্বর তিসউনা ইশরুনা তিসউনা। ঠিক আছে, এই প্রকার জমাকে জমায়ে সুরি বলে। কি বলে? জমা সুরি বলে। এই প্রকার জমা সুরি বলে। উক্ত 3 প্রকার ইসমের ইরাব রফা হবে ওয়াওর পূর্বে পেশ দ্বারা, নসব ও জার হবে ইয়ার পূর্বে জের দ্বারা অথবা কাসরা দ্বারা। ঠিক আছে, উদাহরণে আসি। যা আ মুসলিমুনা, ওয়ার পূর্বে পেশ, রাআইতু মুসলিমিনা, ইয়ার পূর্বে জের, মারারতু বি মুসলিমিনা। ঠিক আছে, যা আ উলু মালিন, রাআইতু উলি মালিন, মারারতু বি উলি মালিন। যা আ ইসরুনা রাজুলান, রাআইতু ইসরিনা রাজুলান, মারারতু বি ইসরিনা রাজুলান। 3 প্রকার ইসমের ইরাব একই। ঠিক আছে, ওয়ার পূর্বে পেশ হালাতে রফিতে, আর হালাতে রফি জারিতে ইয়ার পূর্বে জের। দেখো দেওয়া আছে ইসরিনা, মারারতু বি ইসরিনা, এখানে দেখা আছে উলি। ঠিক আছে, মারারতু বি উলি, রাআইতু উলি। হ্যাঁ, তাহলে আমরা ক্লিয়ার হলাম যে জমাজা সালেম এবং উলু এবং ইসরুনা তিসরুনা 3 প্রকার ইসমের ইরাব হবে, রফা হবে ওয়ার পূর্বে পেশ দ্বারা, নাসব হবে এবং জার হবে ইয়ার পূর্বে কাসরা দ্বারা। ঠিক আছে, আর প্রথমটা হলো জমায়ে হাকিকি, দ্বিতীয়টা হলো জমায়ে মানবী, আর তৃতীয়টা হলো জমায়ে সুরি। মানে এগুলো অর্থগত আছে, আর এটা দেখতে আকৃতিতে ইসরুনা জমার মতো, কিন্তু আসলে এগুলো কি না? জমা না। ঠিক আছে, 13 নম্বর প্রকার ইসম মাকসুর। আর ইসম মাকসুর বলা হয় যে ইসমের শেষে ইয়ার পূর্বে খাড়া জবর যুক্ত হয়। কি বললাম? 13 নম্বর ইসম মাকসুর। 13 নম্বর কি? ইসম মাকসুর বলা হয় যে ইসমের শেষে ইয়ার পূর্বে খাড়া জবর যুক্ত হয়, তাকে কি বলে? ইসম মাকসুর বলা হয়। যেমন মুসা। আর 14 নম্বর গায়রে জমা সালেম। কি মানে? জমা সালেম ব্যতীত যখন ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফাত হবে। কি হবে? ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফাত হবে। আচ্ছা, উক্ত 2 প্রকার ইসমের ইরাব রফা হবে উজ্জ পেশ দ্বারা, মানে দেখা যাবে না। নসব হবে উজ্জ জবর দ্বারা, সেটাও দেখা যাবে না। জার হবে উজ্জ জের দ্বারা, এটাও দেখা যাবে না। সব অবস্থায় একই রকম দেখা যাবে। দেখো, যা আ মুসা, রাআইতু মুসা, মারারতু বি মুসা। হ্যাঁ, যা আ গুলামি, রাআইতু গুলামি, মারারতু বি গুলামি। এমন দেখো, আমার গোলাম, আমি আমার, রাআইতু গুলামি, হ্যাঁ আমি আমার গোলামকে দেখেছি, মারারতু বি গুলামি, আমার গোলামের পাশ দিয়ে অতিক্রম করেছি। যা আ মুসা, মুসা এসে রাআইতু মুসা, মুসাকে দেখেছি, মারারতু বি মুসা, মুসার পাশ দিয়ে অতিক্রম করেছি। সর্ব অবস্থায় একই রকম দেখা যাচ্ছে, ঠিক না? আল্লাহ তাআলা ফিনাস বি জাররি, এটাই বলছে যে সবগুলো উজ্জ আছে। হ্যাঁ, পেশ উজ্জ আছে, জবর উজ্জ আছে, তোমার জের উজ্জ আছে। ঠিক আছে।